আমাদের এই পৃথিবীতে এমন এক রহস্যময় স্থান আছে যেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে গভীরতম নদী, যার বুকুল জুড়ে ছড়িয়ে রয়েছে অনন্ত অরণ্য। নদী আর অরণ্য একসাথে এক হয়ে বেঁচে আছে পাশাপাশি বহুকাল ধরে, তাদের মধ্যে কথা হয় অনন্তকাল ধরে। পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী কঙ্গো অববাহিকায় গড়ে ওঠা গভীর অরণ্য কঙ্গো রেইন ফরেস্ট। প্রিয় দর্শক, আজকের এই পর্বে চলুন ঘুরে আসা যাক আফ্রিকার ফুসফুস খ্যাত কঙ্গো রেইন ফরেস্ট থেকে। রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য বলতে বোঝানো হয় এমন সব অরণ্যকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে প্রায় 250 থেকে 450 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কঙ্গো রেইন ফরেস্টের আয়তন প্রায় 15 লক্ষ বর্গ কিলোমিটার। ক্যামেরুন, নিরক্ষীয় গিনি, গ্যাবন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, এই 6টি দেশ জুড়ে বিস্তৃত এই জঙ্গল। কঙ্গো রেইন ফরেস্টে এক প্রকার ওয়াকিং ট্রি বা চলমান গাছ দেখতে পাওয়া যায়, যারা সূর্যের আলোতে স্থান পরিবর্তন করে। এদের পুরাতন শিকড় শুকিয়ে যায় এবং নতুন শিকড়ের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়, তবে স্থান পরিবর্তন করতে তাদের কয়েক মাস সময় লাগে। এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে কমপক্ষে 30% শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায়। এছাড়া রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতির প্রাণী এখানে দেখতে পাওয়া যায় তার মধ্যে আফ্রিকান রক পাইথন, আফ্রিকান হাতি, আফ্রিকান চিতাবাঘ, কালো কলম্বাস বানর, পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল পেঙ্গুইন। আফ্রিকান সোনালী বিড়াল, কোবরা, গ্রিন মাম্বা উল্লেখযোগ্য। কঙ্গো বেসিনের গভীর অরণ্যে লুকিয়ে আছে এক বিশাল ছায়ামূর্তি, সে হল ওয়েস্টার্ন লোল্যান্ড গরিলা। এই প্রাণীটি কেবল আকার আকৃতির জন্যই বিখ্যাত নয়, বরং অবিশ্বাস্য বুদ্ধিমত্তা ও আচরণের জন্য প্রকৃতির এক অনন্য বিস্ময় হয়ে টিকে রয়েছে এই বনের গহীনে। গরিলা পরিবারগুলো চলে এক শক্তিশালী সিলভারব্যাক নেতার কঠোর নেতৃত্বে। এই নেতা কেবল খাদ্য ও বাসস্থানের পথ দেখায় না, বরং পুরো জাতি গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে, ঠিক যেন রেইন ফরেস্টের এক নীরব স্বতন্ত্র সহস্র প্রহরী। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন গরিলাদের মধ্যে মানুষের মতো আচরণ লক্ষ্য করা যায়। তারা প্রায়শই পথ চলতে এবং শিকার ধরতে কাঠের টুকরা টুল হিসেবে ব্যবহার করে, যা তাদের এক অনন্য বুদ্ধিদীপ্ত কৌশল। গোষ্ঠীর কেউ মারা গেলে তাদের মধ্যে এক ধরনের শোক ও বিষাদ লক্ষ্য করা যায়। তারা মৃতদেহের চারিদিকে ঘিরে রাখে। কঙ্গো রেইন ফরেস্টের গহীন অরণ্যের আর এক জীবন্ত জীবাশ্ম হল ওকাপি। এরা জোড়াখুর বিশিষ্ট তৃণভোজী প্রাণী। এরা অনেকটা জিরাফ বা ঘোড়ার মতো। বাদামি রঙের এই প্রাণীর পেছনে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। কান দুটো বেশ বড় এবং এদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর এটি জাতীয় প্রাণী। আফ্রিকা ছাড়া পৃথিবীর কোথাও এদের দেখা যায় না। বিস্ময়কর প্রাণীর মধ্যে এটি অন্যতম। মূলত অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের প্রাণী। এগুলো অ্যামাজন বেসিনের জলাভূমি ও নদীতে বসবাস করে। মিডিয়াতে আফ্রিকার অ্যানাকোন্ডার যে ছবি দেখা যায় তা অধিকাংশই সাজানো। মূলত আফ্রিকার সবচেয়ে বড় সাপ হল আফ্রিকান রক পাইথন। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বিষধর সাপ হল ব্ল্যাক মাম্বা। এরা 12 ফুট পর্যন্ত লম্বা হয়। এরা ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এদের মুখের মধ্যে কালো দাগের জন্য এদেরকে ব্ল্যাক মাম্বা বলা হয়। কঙ্গো রেইন ফরেস্টে এক ধরনের বিশাল দেহী নাইল কুমির দেখতে পাওয়া যায়। এরা 30 ফুটেরও বেশি লম্বা হয় এবং 1000 কেজি ওজনের হয়ে থাকে। কঙ্গোর অত্যন্ত শক্তিশালী বিপজ্জনক তৃণভোজী প্রাণী হল আফ্রিকান কেপ বাফলো।
এরা 9 ফুট লম্বা ও 1000 কেজি ওজনের হয়ে থাকে। এরা অত্যন্ত হিংস্র ও আক্রমণাত্মক হয়ে থাকে। ঘন্টায় 35 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে এই হিংস্র বাফেলো। মানুষকে আক্রমণের ক্ষেত্রে এরা নির্ভীক ও অসংলগ্ন, তাই এরা ব্ল্যাক ডেথ নামেও পরিচিত। কঙ্গো রেইনফরেস্টের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর গভীরতম নদী কঙ্গো নদী। 720 ফুট গভীর এই নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য 4700 কিলোমিটার। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে 2,50,000 কিউবিক পানি প্রবাহিত হয়। কঙ্গো, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, ক্যামেরুন, তানজানিয়া ও জাম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়েছে এই নদী। কঙ্গো রেইনফরেস্ট বিশ্বের অন্যতম প্রাচীন ও খর্বকায় আদিবাসী সম্প্রদায় পিগমিরা বসবাস করে। জিনগত কারণে পিগমিরা পৃথিবীর সবচেয়ে খাটো জনগোষ্ঠী, যাদের গড় উচ্চতা 4 ফুট থেকে 5 ফুট হয়ে থাকে। তাদের ছোট আকার ঘন জঙ্গলে চলাচলের উপযোগী, যা তাদের শরীরের তাপ দ্রুত কমাতে সাহায্য করে। তারা বন থেকে মধু, ফলমূল সংগ্রহ করে এবং জীবজন্তু, পাখি শিকার করে জীবিকা নির্বাহ করে। পিগমিরা বনের মানুষ নামেই পরিচিত। তাদের জীবন পুরোপুরি বনের প্রকৃতির উপর নির্ভরশীল। বন উজাড় ও বসতি স্থাপনের কারণে বর্তমানে তাদের চিরাচরিত জীবনযাত্রা হুমকির মুখে, তাই তারা বনাঞ্চলের অধিকার রক্ষায় সোচ্চার হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।